এক প্রচণ্ড খরায় গ্রামের সকল মানুষ প্রায় মরতে বসছে। হায় হায় হায়, এই খরায় যে বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো কাকা, কোনো রাস্তা নেই। কি যে হবে, পুরো গ্রামে একটাও শস্যদানা পর্যন্ত বেঁচে নেই। মাঠ ঘাট সব শুকিয়ে কাঠ। জমিতে যে একটু জল দিব তারও কোনো উপায় নেই, কোনো পুকুরেই তো জল নেই। হায় হায় হায়, শেষ বয়সে এই ছিল কপালে। পার্শ্ববর্তী গ্রাম থেকে জল এনে এনে শরীরটা যেন আর চলছে না। এভাবে যে আর কতদিন চলবে? তোমরা খুবই পরিশ্রমী আর সৎ। তোমাদেরকে সাহায্য করতে পারলে আমার খুবই ভালো লাগবে। কে আপনি মহাশয়? আগে তো কখনো দেখিনি। আমাকে চিনবে না, আমি অন্য গ্রাম থেকে এসেছি। মায়া বনের শেষ দিকে একটি মায়া গুহা আছে, ওখানে গেলেই তোমাদের এই দুর্দশা কেটে যাবে। তবে একটা কথা মনে রেখো, লোভ করলে সব হারাবে। ওই অচেনা পথিকের কথা শুনে এই দূর পথে রহনা দেওয়াটা একদমই বোকামি। আহ গিন্নি, গ্রামের সবাই অনাহারে মরছে। ওই অচেনা পথিকের কথা যদি সত্য হয়, তবে গ্রামের এই দুর্দশা থেকে মুক্তি পাব। আচ্ছা, দুটো শুকনো রুটি আছে, যাওয়ার সময় নিয়ে যেও। পথে ক্ষুধা লাগলে খেয়ে নিও। তৃষ্ণায় আর যে চলতে পারতেছি না, তোমাদের কারো কাছে একটু জল হবে? জল তো নেই বুড়িমা, দুটো শুকনো রুটি আছে। তোমার ক্ষুধা লাগলে এই রুটি দুইটা খেয়ে নাও। তোমাদের মন অনেক বড়, একটা কথা মনে রেখো, কাজ শেষে ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। নিশ্চয়ই বুড়িমা, তার বলতে। এটা কি মায়া গুহা? বাপরে, এত দেখি ৭ রাজার ধন, হীরা মানিক দিয়ে ভর্তি। না না, আর দেরি করো না, এরকম সুযোগ বারবার আসে না। যে যা পারো তুলে নাও। দাঁড়াও ভাইরা, এটা মায়া গুহা। যা দেখতেছ তা সবটাই একটা মায়া। এটা একটা ফাঁদ। ফিরে এসো, লোভ করো না ভাইরা। আমি এই গুহার রক্ষক। তোমার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তায় আমি সন্তুষ্ট। বলো, তুমি আমার কাছে কি চাও? ধন সম্পদ কি চাও? শুধু বল। ধন সম্পদ আমার কিছুই চাই না। তবে আপনি যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে আমার বন্ধুরা এই গুহায় আটকা পড়ছে, ওদেরকে মুক্ত করে দেন। তোমার সততার কাছে আমি হেরে গেলাম। যাও, তোমার বন্ধুদের মুক্ত করে দিলাম। আর কি চাও তুমি আমার কাছে? বলো। গ্রামের সবাই অনাহারে মরছে, আমি চাই গ্রামের এই দুর্দশা কেটে যাক। বেশ, তবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। প্রান্তর জুড়ে বহু প্রতীক্ষার শেষে আকাশ ভাঙল মেঘে শান্তির আবেশে। ঘরের ছেলে ঘরে ফিরে আসলো, বৃষ্টি নামলো